আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এতদিন পরে চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। মাছের দুষ্টু মিষ্টি একটা ছোট্ট ঘোরার ভিডিও। জানি না কতটুকু আপনাদের পছন্দ হবে। সো লেটস গো। বলা যাক, এই যে ছেলে রেডি হয়ে চলে যাচ্ছে ঘোরার জন্য। কোথায় যাব করতে করতে পরে ডিসিশন হলো একটা পার্ক থেকে ঘুরে আসি, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে, যার নাম হলো চৌরাঙ্গি ফ্যান্টাসি পার্ক। এদিকে আমার ছেলেটা গাড়িতেই ঘুমিয়ে পড়লাম। দুপুরের পরপরই আমরা যেহেতু বেরিয়ে হয়েছি সেজন্য। সো এতে আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে। এখানে টিকিটও নিয়ে আসা হয়েছে আমাদের। সো তার জন্য আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি টিকিট দিয়ে। দেন ভিতরে প্রবেশ করেই দেখতে পাই অনেক বড় একটা গরিলা। এই যে এত বড় গরিলা আসলেই আমি কখনো দেখি নাই, এই প্রথম। যাই হোক, এটা আসল না, এটা বানানো স্ট্যাচু একটা গরিলার। তো এই যে আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে। আমি ওকে ডাকতেছি, বাবা উঠো, দেখো এটা কি। ও দেখেই একটু ভয় পেয়ে গেছে, ও যেতে যাচ্ছিল না, যেহেতু এটা দেখতে একটু ভয়ঙ্কর বাচ্চাদের জন্য। সো যাই হোক, এখানে আমি ওকে একটা জিরাফ দেখাচ্ছিলাম যে বাবা দেখো অনেক বড় একটা, সরি এটা হ্যাঁ জিরাফই মনে হয়। জিরাফ না কি? আচ্ছা বলিয়েন আপনার কমেন্টে, এটা জিরাফ না কি অন্য কিছু। যাই হোক, জিরাফটা দেখে এখানে আসলাম যে দেখো কত বড় গরিলা। কিন্তু আমার ছেলে ও একে তো ঘুম থেকে উঠছে, দ্বিতীয়ত ও এটা দেখে ভয় পেয়েছে। যতক্ষণ আমরা পার্কে ছিলাম ও পুরো পার্ক ঘুরছে, মাশাল্লাহ হেঁটে দৌড়াইছো, বাট গরিলার সামনে আসেনি। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এসে দেখি যে পার্কের এক পাশে, মানে পার্কের বর্ডার সাইডেই এক পাশে শীতলক্ষা নদী। এত ভালো লাগলো যে পার্কটার পাশেই সাথেই বাজানো শীতলক্ষা নদী। আর পার্ক থেকে সুন্দর এই যে স্টেয়ারটা দিয়েছে, সিঁড়িটার মাধ্যমে ওই জাহাজে প্রবেশ করে ওখানে মোটামুটি আছে একটা আপনার কি রেস্টুরেন্টের মতোই আছে। যাই হোক, ওখান থেকে আমরা আবার এদিকে চলে এলাম। এরপর ওকে দেখাইলাম যে আপু দেখো এই রাইডে উঠবা কিনা। না, ও তো ভয় পাচ্ছে, কারণ বাচ্চা মানুষ, হ্যাঁ না কিছুই বলতে পারবো না, তাই আমরা ওই রাইডে উঠি নাই। এদিকে এই জায়গাটা অনেক ভালো লাগছে আমার। এছাড়া আমার না, আশা করি সকলেরই ভালো লাগবে। এদিকে ছবি তোলার জন্য ভালো একটা জায়গা। যাই হোক, ভিড় যেহেতু বেশি, ভালো করে ছবি বা ভিডিও কোনোটাই সুন্দর মতো না, মন মতো না হচ্ছিল না, তারপরে একটু করে যাই হোক ভিডিও। তো ওইদিকে আরেকটা রাইড দেখাচ্ছিলাম যে ওখানে ওই রাইডটা আমরা যাব। ওই রাইডে আমার গলাটা একটু সমস্যা করতেছে, কিছু মনে করিয়েন না। এদিক দিয়ে আমার ছেলে মাশাল্লাহ ফুলগুলো নিতে যাচ্ছিল, কিন্তু এখানে তো বেড়া দেওয়া ছিল জাল দিয়ে, তাই আমার ছেলে নিতে পারতেছে না। এমনিতেও এখনও ভালো করে হয় নাই, একটু ঘুম থেকে উঠছে, এই জন্য এখনও চুপচাপ আছে। যাই হোক, দুষ্টুমি করতেছে, ওকে নিয়ে যাওয়া যাতে ও একটু ঘোরাফেরা করতে পারে। ও বারবার গরিলাকে দেখে উল্টো দিকে দৌড় মারে, গরিলা দিয়ে যাবে না এখানে। আর ভয় দেখাচ্ছিল ছু ছু বলে বলে। যাই হোক, মাত্রই একটু কথা বলা শিখতেছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। এদিকে ঘোড়ার রাইড ছিল, ভাবছিলাম ওকে নিয়ে যাব, যেহেতু ছোটো মানুষ, ওখানেও আমরা যাইনি, ভয় পেতে পারে। তবে আমরা রাইডে উঠছিলাম, দুইটা রাইডে, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে প্লেন। এই দুইটাতেই উঠছি, আর কোনোটাতেই উঠি নেই। এখানে আবার আমরা নদীর কাছে আসলাম, কারণ আমার ছেলের এদিকে ভালো লাগতেছিল, তো সিঁড়িতে উঠতেছিল আর বলতেছিল না, নিজে নিজেই কথা বলতেছে। ওর কথা ইংলিশ, যা আমরা অনেকটাই বুঝি অনেকটা বুঝি না। যাই হোক, বারবার ওর নদীর সাইডে ওর ভালো লাগতেছিল, এখানে আসতেছিল ঘুরে ফিরে, নদীর পাশে আমাদেরকে টেনে নিয়ে আসতেছিল আর কি। এরপর আমরা এখানেও অনেক হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, আবার ও নদীর সাইডেও চলে আসছে, মানে ও নদীর সাইডে ভালো লাগতেছে। কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো, সেটা হলো নদীটা বাংলাদেশে কি বলবো, আসলে কিছু বলার ভাষা নাই। এই যে নদী দেখতেছেন, তার পাশ জুড়েই কিন্তু, ওই পাশ জুড়েই সিমেন্টের কারখানা আকিজের। তো যাই হোক, এই নদীর পানি
এত বাজে স্মেল কি বলবো বলার বাহিরে। আর পানিগুলো কালো, স্বচ্ছ পানি হওয়া তো দূর, বা নদীর পানি একটু নীল বা সবুজের মতো দেখা যায়, বাট এটা আপনার একদম কালো আর অনেক দুর্গন্ধ, এত বাজে গন্ধ। যাই হোক, ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর এদিকে আমরা চলে আসলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। তো আমার ছেলেকে বসাই দিয়েছিলাম, এই যে আমার ছেলে, ও ওয়েট করতেছিল কখন খাবার আসবে। এদিকে মেনু কার্ড দেখলাম মোটামুটি যাই দেখলাম, একটা প্যাকেজ নিয়ে নিলাম। আর কি, আমি আমার বাচ্চা সহ খাওয়ার জন্য। তো আবার খাওয়া দাওয়া শেষে এদিকে আসলাম রাতের ভিউটি একটু দেখার জন্য, নদীর, শীতলক্ষা নদীর। এই যে রাতের ভিউ শীতলক্ষা নদীর। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করতেছিল একটু, লাল লাইট এটা দেখে ও উঠে যাচ্ছে যে আমি এখানে উঠবো। এই যে উঠেও বসছে। এখন এটা ধরতেছিল বারবার, একটু ধরে একটু দূরে যায়, একটু ধরে একটু দূরে যায়, এরকমই করতেছিল। ছোট মানুষ কি আর করবে। পরে আর কি ওর সাথে একটু মজা টজা করে ওখান থেকে এবার আমরা বের হয়ে চলে এলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। ঘোরাফেরা করছি, এত ঘোরাফেরা করলেই তো হবে না, বাসায়ও যেতে হবে, রাত হয়ে গেছে। তার জন্য আমরা বের হয়ে অটো নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর এই রাস্তার এই পাশটা এত ভাল লাগে, মাশাল্লাহ, অনেক গাছপালা রোপণ করছে, দেখতে অনেক সুন্দর লাগে। আর রাতে তখন ঈদের মৌসুম, যার জন্য আপনার জায়গাটার মানে রাস্তাটাও ফাঁকা, এত ভাল লাগে। সবের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।